প্রিয় ভাই বোনেরা, আমার সেই আগের এক বন্ধু, ওই বন্ধুর কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা একটু শুনবো। চলুন শুনে আসি আগে, তারপরে মতামত। বন্ধুরা, আমরা আজকে যেখানে এসেছি এটা একটি অত্যন্ত কৃষিকাজের জন্য অত্যন্ত উপযোগী একটি ফিল্ড, অত্যন্ত উপযোগী একটি কৃষি মাঠ। এখানে কয়েক হাজার বিঘা জমি, যেখানে শুধু কৃষিকাজ আর কৃষিকাজ হচ্ছে, খালি ফসল আর ফসল উৎপাদন হচ্ছে, বিভিন্ন প্রকারের বিভিন্ন ক্যাটাগরির ফসল উৎপাদন হচ্ছে, মাল্টি ফসল উৎপাদন হচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি যে আমি যেখানে আমার এই ক্যামেরাটা ধরা হয়েছে, ক্যামেরার ঠিক অপোজিট সাইডে আছে গোখাদ্যের একটি আবাদ করা হয়েছে। গোখাদ্য, আগে কিন্তু গোখাদ্যের কোনো আবাদ করা লাগতো না, কিন্তু এখন লাগে। পিছনে সেটা হলো গরুর ঘাসের ক্ষেত, এটা হলো সরিষার ক্ষেত। সরিষা হলো একটি তৈল বীজ। আমাদের তৈলের চাহিদা পূরণ করার জন্য, তৈলের ঘাটতি যাতে না হয়, এই ঘাটতি পূরণ করার জন্য কৃষক আর কিষানীরা পরিশ্রম করে এই যে সরিষা বুনেছিল, সরিষার ফুল ঝরে গেছে, এখন তার ফসল উৎপাদন হচ্ছে, ফল এসে গেছে, তৈলবীজ তৈরি হয়ে গেছে। কিছুদিন পরেই এর থেকে আমাদের তৈল আহরণ করা যাবে। আবার আমার এই পাশে দেখতেছেন, এখানে মিষ্টি কুমড়া, পাশে আছে হলো বাঁধাকপি, বেগুন, লাল শাক, তারপরে আছে হলো আরো 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 বিভিন্ন ধরনের ফসল। একটা ক্ষেতে এরকম অনেকগুলো, মূলাও আছে, ওই যে দেখা যায় মূলা। এরকম একই ক্ষেতে এই যে মাল্টি পদ্ধতিতে আবাদ করতেছে। টমেটো গাছও আছে এখানে দেখা যাচ্ছে, মাল্টি পদ্ধতিতে আবাদ করতেছে। অর্থাৎ এটা সম্ভবত কৃষক নিজেদের খাবারের জন্য এটা তৈরি করেছে, নিজেদের খাইতে তো নিজেদের খাওয়ার জন্য তো লাগে, সেগুলো করতেছে। এই যে দেখেন এখানে যেই কৃষকরা দিনরাত পরিশ্রম করে, যে আমার পিছন সাইডে দেখা যাচ্ছে দুইজন কৃষক এখানে কাজ করতেছেন, সারাদিনই তারা মাঠে পড়ে থাকেন, সারাদিন মাঠে পড়ে থাকেন। ওইদিকে কি হয়ে যাচ্ছে সেটার খোঁজ খবর তাদের আর রাখা সম্ভব হয় না। তারা খবর রাখেন কিভাবে উৎপাদন বাড়ানো যায়, কিভাবে উৎপাদনকে গতিশীল রাখা যায়। কিন্তু এই গতিশীল রাখার জন্য আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা যারা ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, জিমেল এগুলো নিয়ে আমরা যারা কাজ করি, এই প্ল্যাটফর্মে যারা কাজ করি, আমাদের কি করণীয়? কৃষকদেরকে উৎসাহ প্রদান করা, কৃষকদেরকে উজ্জীবিত রাখা, তাদেরকে গতিশীল রাখা। এই কর্মে যদি আমাদের কৃষিকাজ যদি কখনো ব্যাহত হয়, কৃষিকাজ যদি কখনো নিমজ্জিত হয়ে যায়, পড়ে যায়, তাহলে তার সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হব আমরা, যারা আমরা কৃষিকাজের সাথে সম্পৃক্ত না। আর যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত, আমরা তো বরাবরই তাদেরকে স্যালুট জানিয়ে যাচ্ছি। আমরা আজীবন তাদেরকে স্যালুট জানাবো, অবিরাম স্যালুট জানাবো তাদেরকে, কৃষক আর কিষানীদেরকে। দেখুন, এই কৃষক আর কিষানীরাই কিন্তু গরু পালে তাদের সেই গরু থেকে আমরা দুধ আহরণ করে সেটা আমরা খেতে পারি। তারা গরু, ছাগল, হাঁস, মুরগি, বিভিন্ন খামার ভিত্তিক যত কিছু আছে, এবং ক্ষেত থেকে তারা ফসল উৎপাদন করতেছে আমাদের জন্য। তারা কিন্তু নিজেদের জন্য করতেছে না। নিজেদের জন্য করলে এই যে যতটুকু দেখালাম, এতটুকু একটা ছোট্ট একটা জমিতে বিভিন্ন ধরনের মাল্টি পদ্ধতিতে তারা আবাদ করত। মিষ্টি কুমড়া, ওই লাউ, লাল শাক, কলমি শাক, ধনিয়া পাতা, মূলা, তারপরে হলো ডাঁটা, এখানে আছে হলো বেগুন, ফুলকপি, পাতাকপি, এরকম অনেক কিছুরই আবাদ তারা একটা ক্ষেতেই করতে পারতো শুধু নিজেদের জন্য। আর কি হচ্ছে, এই পুরো বিলে তারা আলু থেকে আরম্ভ করে যত ধরনের ফসল আছে, সব ধরনের ফসল আবাদ করতেছেন শুধু এই বিশাল জনগোষ্ঠীর খাদ্যের চাহিদা মেটানোর জন্য। কাজেই আমরা সেজন্য সর্বদাই কৃষক আর কিষানীদেরকে স্যালুট জানাচ্ছি। আর তাদের কথাই আমরা বেশিরভাগ আমাদের এই বাংলাদেশের জীববৈচিত্র্যের পাশাপাশি, বাংলাদেশের সংস্কৃতির পাশাপাশি আমাদের দেশের মানুষের প্রধান পেশাটা নিয়ে আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণের সাথে কথা বলবো, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কথা বলবো আমরা আমাদের কৃষক আর কিষানীদের নিয়ে। স্যালুট রইল সবার প্রতি। ধন্যবাদ সবাইকে। আমার প্রিয় বন্ধুরা, আমার কলিজার ভাই এতক্ষণ এত সুন্দর কৃষকদের নিয়ে এত সুন্দর একটা বক্তব্য রেখেছেন। এই বক্তব্যটা আপনাদের কাছে কেমন লাগলো, কথাগুলো কেমন লাগলো, আশা করি আমার কমেন্ট বক্সে সবার মতামতটা দিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই ও বোনেরা। আল্লাহ হাফেজ।